আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ৩ নং প্রশ্নে হাজির হয়েছি কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু ১০ নাম্বার, আর ১০-এ ১০ কেমনে পারবা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমার সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কমপ্লিটিং সেন্টেন্স আমরা মনে করি না জানি কত কঠিন। এই যে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিট করতে হবে একটা বাক্যকে, এটার অর্থ হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আমি তোমাকে মাত্র কমপ্লিটিং সেন্টেন্স আমি কত ধরেছিলাম তোমাদেরকে? ৫ ধরেছিলাম। ৫ না, আজকের এই রুলের পরে, অর্থাৎ আজকের এই টিক্সের পরে, এই টেকনিকের পরে তুমি ৮ও পেতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কমপ্লিটিং সেন্টেন্সকে তুমি খুবই জোরালোভাবে ধরবা। কারণ কি জানো, এখানে ১০ নাম্বার। এই ১০ থেকে ১০এই পাওয়া সম্ভব যদি খালি আমার এই টিক্সগুলো অবলম্বন করো। আজকে ভিডিওটা একদম স্পিডলি করব, তোমরা একটু কমেন্ট বক্সে জানাবা স্পিডলি কি তোমাদের সমস্যা আছে কিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা যারা পরীক্ষার জন্য ধরাচ্ছ কমপ্লিটিং সেন্টেন্স খুব কঠিন, আনসার করবা না আজকের এই ভিডিওর পরে। দেখো, তোমরা যে বলছি না ওয়ার্ডপ্রেস তো আর প্রিপোজিশন অবশ্যই টিক্স পেয়েছো। প্রত্যেকটা বিষয়ে আমি টিক্স দিব তোমাদেরকে। সো কথা না বাড়িয়ে আমি 5টা রুল দেব, এই 5টা রুল থেকে 100% আসবেই। কথা বলছো, এই 5টা থেকে 5টা আসবেই 100%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে এখন তোমাদের সাথে যাই, কোনগুলো আসবে সরাসরি দেখিয়ে দিব। এবং যদি এগুলোর বাহিরে যদি অন্য উদাহরণ আসে তুমি সেগুলোও পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে তো আছে 2023 সালের কিন্তু সরাসরি প্রশ্ন। দেখো তো এখান থেকে কোন কোন রুলে আসছে। এটা রুলে আসছে ইফের রুল। এটা কি ইফের রুল থেকে। তার পরবর্তী যে রুলটাতে আসছে এটা হচ্ছে আই উইশ। দেখা যায়, দেখো তো আই উইশের রুল। তার পরবর্তীতে সিন্সের রুলে আসছে। তার পরবর্তীতে এটা কোনো রুলে পড়ে নাই। এর পরবর্তীতে একটা রুলে পড়েছে নো সোনার হ্যাড ডট ডট দেন। তার মানে একটা, দুইটা, তিনটা, 4টা রুলে পড়ছে। এটাও রুলে পড়ছে 5টা। তারপর এটাও রুলে পড়ছে 6টা। তারপর এটাও আমার রুলে পড়ছে 7টা। এটাও আমার রুলে পড়ছে, এটাও আমার রুলে পড়ছে। চিন্তা করছো, পুরো 9টাই আমি যে শর্টকাট দিয়েছিলাম 23 সালে তাদের কমান পড়ছে। তার মানে তোমাদের কি 5টা পড়বে না? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে বিষয়টা পড়ব, আমি আগে পড়ব লেস্ট। এই লেস্টের যুক্ত একটা সেন্টেন্স থাকবে এলইএসটি লেস্ট। তুমি খাতা কলম নিয়ে বসো। এই লেস্ট শব্দের হচ্ছে নতুবা। এখানে নতুবা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেস্ট শব্দের অর্থ কি? নতুবা। এবং লেস্টের পরে যে গঠনটাতে বসে জাস্ট মনে রাখো, সাবজেক্ট বসবে, আসতে সাবজেক্ট, বিতে ভার্ব, সাবজেক্ট প্লাস শুড, সরি ওইটা ভুল হয়েছিল, শুড ভার্ব প্লাস অবজেক্ট, এই রুলে বসে। লেস্টের পরে কি বসে? সাবজেক্ট প্লাস শুড ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শুড ভার্ব প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কমপ্লিটিং সেন্টেন্স অনেকে মনে করে না জানি কত কঠিন, কিন্তু আমি বলছি যে তোমার জন্য একদম পানি হয়ে যাবে। আমরা এখন এই যে লেস্ট নিয়ে কতগুলো বাক্য পড়ব, এবং এগুলোর ভিতর থেকে আসবে, এগুলোর বাহিরে আর একটাও আসবে না। লেস্ট অর্থ কি? নতুবা। ঠিক আছে, দেখো তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি। উই ওয়াকড ফাস্ট। আমরা তাড়াতাড়ি হাঁটছিলাম। লেস্ট নতুবা। এখন আমার এই ঘটনা করবা, একটা সাবজেক্ট বসাবা। আমরা তাড়াতাড়ি হাঁটছিলাম কিসের কারণে? নতুবা উই শুড মিস দ্য ট্রেন। উই শুড মিস দ্য ট্রেন। নতুবা দেখো, সাবজেক্ট বসাইলাম এখানে উই, শুড বসাইলাম গঠনের, আর মিস হয়েছে ভার্বের অন, তারপর ও হচ্ছে দ্য ট্রেন অবজেক্ট। তাহলে দেখো, আমরা তাড়াতাড়ি হাঁটছিলাম, নতুবা বা নইলে উই শুড মিস দ্য ট্রেন, নতুবা আমরা ট্রেনটা মিস করতাম। এখন তুমি আরও বানিয়ে দিতে পারবা। কেমন জানো? যে আমরা তাড়াতাড়ি হাঁটছিলাম কারণ, নতুবা আমরা কি করতাম? উই শুড মিস দ্য বাস লাগিয়ে দিলে চলবো। ঠিক আছে, নতুবা আমরা কি বাসটা মিস করতাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নেক্সট উদাহরণে যাই। ওয়াক ফাস্ট, ওয়াক কেয়ারফুলি। এখানে যদি ফাস্টও থাকতো তাড়াতাড়ি, তাহলে ওয়াক কেয়ারফুলি, যত্ন সহকারে হাঁটো বা সতর্কতার সহিত হাঁটো। লেস্ট নতুবা ইউ শুড ফেল ডাউন মানে পড়ে যাওয়া, নতুবা তুমি পড়ে যাওয়া। দেখো, আমরা গঠন বসিয়েছি, সাবজেক্ট বসিয়েছি, তারপর শুড বসিয়েছি, তারপর এই যে ভার্ব হচ্ছে ফেল, আর অবজেক্ট হচ্ছে ডাউন। মনে রাখবো, অবজেক্ট দিলেও হবে, না দিলেও হবে। তাহলে আশা করি দুইটা বুঝতে পারছো। আরেকটা দেখো, হি ইজ স্টাডিং হার্ড
স্টাডিং হার্ড, সে কঠোর পড়াশোনা করছে, লেস্ট নইলে সে কি করবে, ফেল করবে। তার মানে হি বসাইবা, সাবজেক্ট হি বসাইলাম, শুড বসাইবা, হি শুড ফেল ইন দ্য এক্সাম। ইন দ্য এক্সাম হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে শুড, আর এটা হচ্ছে ভার্বের ওয়ান, আর এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, নতুবা সে ফেল করবে। তো ওয়ার্ক কেয়ারফুল লেস্ট, আবারও এটাই আসছে, এটা হচ্ছে ওয়ার্ক সতর্কতার সহিত হাঁটো, আর এটা হচ্ছে ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট, সতর্কতার সহিত কাজ করো। নতুবা কি করবা, ইউ শুড মেক, ইউ শুড মেক শেলি মিস্টেক, এগুলো দরকারই নেই ধরো। ঠিক আছে, তুমি যদি বসিয়ে দাও যে ইউ শুড ফেল, এই পর্যন্ত লিখলেও চলবে, তুমি ব্যর্থ হবে, অবজেক্ট বসানোর দরকার নেই। তার মানে এটা থাকলে ইউ শুড ফেল এই পর্যন্ত লিখলেই চলবে, এগুলো বাদ, দরকার নেই। আমরা আরেকটা দেখি, হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়াশোনা করার দরকার, লেস্ট নতুবা সে কি করবে, দেখো এটাও তো সেম ভাবে বসাইতে পারো, হি শুড ফেল, হি শুড ফেল, নইলে সে কি করবে, ফেল করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বুঝে থাকো, আমি একটা উদাহরণ দিতে, এটা আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবা, এই উদাহরণটা আমাকে কমেন্ট বক্সে উত্তর করে জানাবা। বি অ্যাটেন্টিভ লেস্ট, মনোযোগী হও নইলে কি হবা, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর তোমরা রুল কি বুঝছো না আমাকে অবশ্যই জানাবা। ঠিক আছে, আমরা এখন একদম সহজ একটা যাই, আর এটা থেকে আমি বলে রাখি, এটা থেকে এই রুল থেকে 100% আসবে। যদি তোমরা না বুঝো তাহলে বলবা যে স্যার আরেকটা ভিডিও দেন, আমি আরেকটা ভিডিও দেবো, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটার অর্থ হচ্ছে ইহাই উপযুক্ত সময় বা ইহাই সঠিক সময়। আমি বলে রাখি এখান থেকেও 100% থাকবে, এই রুল থেকেও আমি 1 নং রুল যেটা বলছি 2 নংও সেমভাবে এই রুল থেকে 100% থাকবে। তাহলে দেখো, যদি তোমাকে বলে ইট ইজ, পরীক্ষার হলে কেমনে থাকবে, ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়, আর এখানে গ্যাপ থাকবে। ধরো আমি এটা বাদ, এটা দিলা না তুমি, তোমাকে জাস্ট বলছি ইট ইজ হাই টাইম, তখন উত্তর কি লিখবা, ধরো এখানে আসছে ইট ইজ হাই টাইম, তখন উত্তর কি লিখবা, উত্তর লিখবা দুইটা গঠন, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে মনে রাখবা এই দুইটা, এই যে একটা গঠন টু প্লাস ভার্ব ওয়ান বসিয়ে দিলে চলবে, আর একটা গঠন সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এই দুইটা গঠনে করতে হবে। এখন তুমি করো, তাহলে ইট ইজ হাই টাইম, হাই উপযুক্ত সময় কিসের, পড়াশোনা করার। তার মানে তুমি যদি এখানে বসো যে টু রিড, টু রিড হয়ে গেছে, এই যে আমরা এই গঠনে করেছি, টু বসিয়েছি, একটা ভার্ব ওয়ান বসিয়েছি, ইহাই উপযুক্ত সময় পড়াশোনার, শেষ। এখন যদি তুমি বলো ইহাই উপযুক্ত সময় ইট খাওয়ার, এটাও চলবো। ঠিক আছে, ইহাই উপযুক্ত সময় তুমি লিখতে পারো টু এনজয়, উপভোগ করার। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন অনেকে বলবে যে স্যার 2 নংটাতে বুঝান, ইহাই উপযুক্ত সময় একটা সাবজেক্ট বসাও। তাহলে দেখো এখানে আছে ইহাই উপযুক্ত সময় ইউ গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, ইহাই উপযুক্ত সময় তোমার খারাপ অভ্যাস ত্যাগ করার, এটাও হবে। তারপর ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময় উই, এই যে সাবজেক্ট দেওয়া আছে, উই ডেভেলপ দিস ভার্চুয়াস ইন আস, এই ধরো এটা মনে নাই তোমার, কিছু দরকার নেই। এখন তুমি তোমার দিকে লিখবা, ইহাই উপযুক্ত সময় উই ওয়েন্ট হিয়ার, উই ওয়েন্ট হিয়ার, এখানে যাওয়ার বা সেখানে যাওয়ার, শেষ। আশা করি বুঝতে পারছো। প্লিজ শিক্ষার্থী বন্ধুরা, দুইটা রুল কি বুঝছো? যদি বুঝো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থেকে আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি এটা আমাকে কমেন্ট বক্সে করে জানাবা, ঠিক আছে? তো আচ্ছা, এটা আমি পরে দিচ্ছি, আমরা এখন রুল 3-এ পড়বো। আই উইশ, উইশ সত্য ইচ্ছা, আই উইশ যদি থাকে তাহলে কি লিখবে, এভাবে থাকবে। যেমন পরীক্ষার হলে থাকছে আই উইশ পরে দেওয়া, তুমি একটা বাক্যই লিখবা, আই উইশ থাকলে আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং, আমার ইচ্ছা একজন রাজা হওয়ার। কিন্তু একটু প্যাস লাগাই থাকে, এর আগে যদি বাক্য থাকে কোনো রিলেটেড, ওই রিলেটেড অনুযায়ী লিখবা, আর যদি না থাকে তাহলে একটা লিখবা, আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং, আই ওয়ার এ কিং। এই 3টা রুলস একদম মুখস্থ করে ফেলো। তার মানে কি কি পড়ে এলাম, লেস্ট তো নতুবা, লেস্টের পরে কোন গঠনে বসে, সাবজেক্ট প্লাস শুড ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। কেউ যদি, আমি দেখো তোমাদেরকে আমি কিছুক্ষণ পরে এমন একটা টিক্স দিব, আসলেও লিখবা না আসলেও লিখবা, এর চেয়ে মজার আর কিছু নেই। আমি প্রত্যেকটা টপিকস মজা করে পড়াই। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটার পরে কি বসে, দুইটা, একটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, আর একটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। আই উইশের পরে কি বসে, আই ওয়ার এ কিং। কি মাথায় ঢুকছে 3টা রুল? আমরা এখন নেক্সট রুলে যাই। এই রুল থেকেও আমি সরাসরি বলে দিচ্ছি 100% থাকবে, 100%, 100%, এর রুলটার কোনো কথা নেই। ঠিক আছে, এই রুলটার নাম হচ্ছে সিন্স। রুলটার নাম কি, সিন্স। সিন্স শব্দের অর্থ যেহেতু, যখন বা কারণ। এখানে যেহেতু অর্থ সবচেয়ে বেশি ব্যবহৃত কমপ্লিটিং সেন্টেন্সে। ধরো এটা আসছে, এভাবে থাকে, ইট ইজ এ লং টাইম, ইহাই
ইট ইজ এ লং টাইম সিন্স, এটা হয় দীর্ঘ সময়। সিন্স যখন, একটা বাক্য লিখবা, যখন আই মেট হিম, যখন আমি তাকে দেখেছিলাম। আমি বলছিলাম এটা লিখলেই চলবে, এটা লিখে আসে পারবা, ঠিক আছে। 5 years হ্যাভ পাস্ট, 5 বছর পার হয়েছে, সিন্স যখন আই মেট হিম, যখন আমি তাকে কি করছিলাম, দেখেছিলাম। জাস্ট এটা লিখলে চলবে, কোনো সমস্যা নেই। তারপর আমি তোমাকে বলছি কোনটা লিখবা। ইট ওয়াজ, দেখো এখানে ওয়াজ আছে, এখানে আছেন হ্যাভ, এখানে আছেন ইজ, এখানে ওয়াজ, ঠিক না? তাহলে ইট ওয়াজ লং স্টোরি, এটা ছিল দীর্ঘ একটা গল্প, সিন্স যখন। এখন একটু পরিবর্তন করতে হবে, আই হ্যাড মেট হিম, যখন আমি তাকে দেখেছিলাম, ঠিক আছে। তারপর দেখো আবার এখানে আছে 2 months হ্যাড পাস্ট, 2 মাস পার হয়েছে, সিন্স যখন আই হ্যাড মেট হিম, যখন আমি তাকে দেখেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার মানে সিন্স থাকলে, এই যে সিন্স যদি থাকে, তখন তুমি একটা বাক্যই লিখবা। এই বাক্যটার নাম হচ্ছে এই যে আই মেট হিম, দুইটা বাক্য, সরি, আই হ্যাড মেট হিম, ঠিক আছে, মেট হিম, এই দুইটা বাক্য লিখবা। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। কখন কোনটা লিখবা? সিন্সের আগে যদি দেখো ইজ থাকে আর হ্যাভ থাকে, তখন লিখবা আই মেট হিম। সিন্সের আগে যদি দেখো ওয়াজ আর হইছে হ্যাড থাকে, এই দুইটা থাকলে লিখবা আই হ্যাড মেট হিম। কথা কি বুঝছো? বুঝে থাকলে ডান লিখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে 5টা রুল এনেছি, এই 5টা রুল থেকে সরাসরি কমন পাবা। এখন এটা হচ্ছে 5 নাম্বার রুল। যদি তোমরা পরবর্তীতে চাও যে স্যার আরেকটা রুল দেন, আরও কিছু রুল দেন, যাতে আমরা 10টাই কমন ফেলতে পারি, পরবর্তী পর্ব আনবো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। আমি বলে রাখি, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলি, নো সোনার হ্যাড ডট ডট, এর সাথে মনে রাখবা, নো সোনার হেডের সাথে সম্পর্ক হচ্ছে দেন, নো সোনার হ্যাড ডট ডট দেন। তারপর হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, কার্সলি হ্যাড ডট ডট হোয়েন। এটা জাস্ট মনে রাখো, এটা এখনই মুখস্থ করে গেল। নো সোনার হ্যাড ডট ডট দেন, নো সোনার হ্যাড ডট দেন, নো সোনার হ্যাড ডট দেন, হ্যাডলি হ্যাড ডট ডট হ্যান, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, কার্সলি হ্যাড ডট ডট হোয়েন। মুখস্থ হয়েছে? এটার অর্থ হয়েছে চলতে না চলতেই, করতে না করতেই, পড়তে না পড়তেই, যেতে না যেতেই, ঠিক আছে। এই তিনটার অর্থ সেম, একই, চলতে না চলতে, যেতে না যেতেই, করতে না করতেই, পড়তে না পড়তেই। এখন কথা হচ্ছে স্যার এইটার পরে সবসময় একটা ঘটনাই বসে, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস সাবজেক্ট। এখনো তোমার মাথায় ধরে না, কিন্তু এখন দেখো তোমার মাথা ধরবে। দেখো উদাহরণ দিচ্ছি তো, তাই। এই যে নাম্বার, নো সোনার হ্যাড রিচ দ্য স্টেশন, নো সোনার হ্যাড রিচ দ্য স্টেশন, রিচ দ্য স্টেশন। সরি, এখানে যদি আমি উই দিই, তাহলে নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই। এখন ধরো এখানে বাক্য, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই কি আছে? নো সোনার হ্যাড, দেখছো, নো সোনার হ্যাড, তাহলে নো সোনার হ্যাডের সাথে কার সম্পর্ক? দেন। নো সোনার হ্যাড, সরাসরি তুমি এখানে দেন বসিয়ে দিবা আগে, যদি না থাকে বাক্যে, কারণ নো সোনার হ্যাডের সাথে দেন সম্পর্ক, তাহলে দেন বসাবা। দেন বসানোর পর এই ঘটনা করবা। তাহলে এখন অর্থটা কি দেখো, নো সোনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে কি হয়েছিল? দ্য ট্রেন লেফট। তাহলে লিখবা দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট, দ্য ট্রেন লেফট, অবজেক্ট বসানি দরকারই নেই, হ্যাঁ। দ্য ট্রেন লেফট, ট্রেন চলে গিয়েছিল। এখন দ্য ট্রেন হচ্ছে সাবজেক্ট আর লেফট হচ্ছে ভার্বের টু, আর অবজেক্ট আমরা বসাইলাম না, তাও হয়ে গেছে। এখন ধরো তো এটা কি হবে? হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ, আমরা পুলিশকে দেখতে না দেখতেই, এটা কি হয়েছিল? তাহলে হার্ডলির সাথে কি কার সম্পর্ক বলো তো? এই যে দেখো, তাহলে এখানে হোয়েন বসিয়ে দেবো আগে, তারপর সাবজেক্ট ভার্ব টু প্লাস অবজেক্ট বসিয়ে দেবো। তাহলে আমরা পুলিশকে দেখতে না দেখতে কি করেছিলাম? হোয়েন, আমরা পুলিশকে দেখতে না দেখতে, এখন সাবজেক্ট বসাও, উই লেফট, উই লেফট দেয়ার, আমরা সেখানকার, মানে সেখানে স্থানটা ত্যাগ করেছিলাম, হয়ে গেছে। আমরা গঠন অনুযায়ী লিখবা, আর কোনো কাজ নেই। কার্সলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড, অর্থাৎ সে তার বন্ধুকে দেখতে না দেখতেই, তাহলে এখানে কি লিখবা? কার্সলি হ্যাডের সাথে কার সম্পর্ক? হয়েন, এখানে হয়েন বসিয়ে দাও। তাহলে সে তার বন্ধুকে দেখতে না দেখতে কি হয়েছে? ধরো হি কেম কুইকলি, সে তাড়াতাড়ি গিয়ে আসছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এটা পারো তাহলে আমি একটা দিচ্ছি, এখন তোমরা এটা কমেন্ট বক্সে আমাকে জানাবা। দেখো কি দিয়েছি, নো সোনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, শিক্ষক ক্লাসে পৌঁছতে না পৌঁছতেই।
প্রবেশ করতে না করতে, এন্টার তো প্রবেশ, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর তোমরা কি কমপ্লিটিং সেন্টেন্স যেহেতু 10 নাম্বার পার্ট 2 চাও কি চাও না আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবা। দেখা হবে তোমাদের সাথে মজার মজার নতুন টিপস নিয়ে। আর 4 নং দেখো রয়েছে কি, দেখো 4 নং তোমাদের জন্য রাইট ফর্ম ভার্ব। এটা আমি একদম 10 মিনিটে শেষ হয়ে, 10 মিনিট না 5 মিনিটে মনে হয় শেষ হয়ে যাবে। সবাই পারবা, কোনো রুল টুল পড়তে হবে না। আমি জাস্ট একটা কথা বলে দিব, সরাসরি তুমি এটা লিখে আসবা। অন্ততপক্ষে তোমার 7 থেকে 3 তো আমি বলে দিয়েছি, 3 তো পাবাই, 4ও পেতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।